পানিটাকে বলা হয় বীর্য। ওই পানিটা মহিলার গর্ভে প্রবেশ করে। আল্লাহ বলে আমি আল্লাহর হুকুমে পানিটা রক্ত হয়ে যায়। 40 দিন যেমন হয়, আবার দ্বিতীয় 40 দিন যেমন হয়, রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দেই। আবার 40 দিন যেমন হয়, আমি আল্লাহ হাড়ের একটা খাঁচা বানিয়ে দেই, চামড়ার একটা পোশাক পরিয়ে দিই। 40 যেমন হয়ে যায়, রোহটা নিয়ে বাচ্চার শরীরে দান করে দেই। বাচ্চা নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ পাক জানিয়ে দেয় দীনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন মুনতালিন ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলে না পাক পানি থেকে বানাইলাম, আমি আল্লাহ তাকে রূপ দিলাম, আমি আল্লাহ পাক তাকে শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ তারপরে দর্শন শক্তি দিলাম, তারপরে ত্বক শক্তি দিলাম, তারপরে মেধা শক্তি দিলাম, তারপরে বাক শক্তি দিলাম, তারপরে জ্ঞান শক্তি দিলাম। আমি আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে বানাইলাম, আমি বড় সোহাগ দিয়ে বানাইছি। তোর মতো করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। সবচেয়ে সুন্দর আল্লাহ বলেন না, শুধু সুন্দর বলে নয়, চার জায়গা শপথ করে বলি আমার এই বান্দা বড় সুন্দর। তিন নামক জায়গার কসম করে যাইতুন ফলের শপথ খায়, ওয়াতুর সিনিন সিনা পর্বতের শপথ করে, মক্কা নগরীর শপথ খায়। আমি আল্লাহ পাক জানাই চার জায়গার শপথ করে বলো লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। আমার বান্দা বড় সুন্দর, আমার বান্দা বড়। টিলার মাস্টার দেখেছেন জামা কাপড় কাটায়, আপনি পাঞ্জাবি কাটাতে যাবেন, ভাই তার হাতে একটা ধ্যান তো বড় বাচ্চা, আপনি খদ্দের তাড়াতাড়ি দিয়ে ছেড়ে যাবেন। আপন ছেলে যখন বাবার কাছে গিয়ে বলবে আব্বা আমার পাঞ্জাবিটা ভালো করে কাটিয়ে দেন, কারণ ছেলে বড় আদরের। বাপ টিলার মাস্টার ধীরে ধীরে কাটায়, ধীরে ধীরে সেলাই করে, যত্ন করে, কারণ আমার ছেলে করবে। হে মুসলমান, আল্লাহ যদি বলতেন কোন বান্দা হয়ে যেত, কিন্তু না, আল্লাহ বলতেন আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি 6 দিনে, কিন্তু মানুষের আকৃতি দিয়েছি আমি 6 মাসে। কেন বানাইছি জানো? আমার বান্দা বড় বড় ভালোবাসার। এ মুসলমান, কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টে ডানকুনির পাশে ফুরুপুরা শরীফের কাছে জাঙ্গিপাড়া বলে জায়গা আছে, একটা ভাই ফোন করেছে, হুজুর একটু দোয়া করবেন। কেন? ওরা আমার ছেলেটা বড় অসুস্থ, কথা বন্ধ হয়ে গেছে, কলকাতার পিজিতে ভর্তি করেছে। কারণটা কি? বলে আমার ছেলেটা সকাল সন্ধ্যা রাত দিন মোবাইলে খোঁচা মারে, নাবালক বাচ্চা, 7 বছর বয়স। ছেলেটার ব্রেন হ্যাং করেছে, ডক্টর বলে হিস্টেরিয়া হয়ে গেছে, আর আব্বা বলে ডাক দেয় না, আর মা বলে ডাকতে পারে না। ছেলেটা বোবা হয়ে গেছে, বড় কষ্ট হয়। ছেলেটা আব্বা বলে ডাকতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ বলে বান্দা তোর বাপ মা কি দিল? শুধু খেতে আর পড়তে দিল। ছেলে যদি বাপকে বাপ বলে না ডাকে, বাপের বড় কষ্ট হয়, মায়ের বড় কষ্ট হয়। হে বান্দা বান্দিরা, আমি বড় নিয়ামত দিয়ে তোরে বানাইলাম, আমি বড় সোহাগ দিয়ে বানাইলাম, আমি তোর শ্রবণ শক্তি দিলাম, তোর মতো করে এমন সৌন্দর্য কাউকে দিই নাই। বাপকে ছেলে যদি আব্বা বলে না ডাকে, আব্বার বড় কষ্ট হয়, মায়ের বড় কষ্ট হয়। বান্দা তোকে খেতে পড়তে দিলাম, বান্দা বলে এত কিছু নিয়ামত দিলাম, আমার বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় না, আমি আল্লাহর বড় কষ্ট হয়, আমি আল্লাহর বড় কষ্ট হয় বান্দা যখন আল্লাহ বলে ডাকে না। হে মুসলমান, আল্লাহ পাক বলে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে এই মানবকে, কিন্তু সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে
বাঘ ভাল্লুকের চাইতে দুর্বল, হাতির চাইতে দুর্বল, সাপের চাইতে দুর্বল, সামান্য মশার চাইতেও দুর্বল। মশার চাইতেও বলে কিনা বলে, মশার ভয়ে মশারি টাঙিয়েছেন। দুটো মশা দুই করে যদি ছেড়ে দেওয়া হয় রাতের ঘুম হারাম। আচ্ছা বলেন, আল্লাহ পাক মশা যে বানিয়েছেন ভালোর জন্য না মন্দের জন্য? ঠিক করে বলেন, ভালোর জন্য? আল্লাহ পাক মশা বানাইছেন ভালোর জন্য না মন্দের? আল্লাহ পাক বলে আমি অনর্থক সৃষ্টি করি নাই। হে জগতের মানুষেরা, আমি আল্লাহ মশা বানাইছে, তাই তো লাখ লাখ মানুষের পেট চলে। মশা বানিয়েছে, তাই তো মশারি বিক্রেতার বড় লাভ হয়, ধনী হয়। মশা বানিয়েছে, মাটির কোম্পানি কোটি টাকার মালিক হয়। মশা বানিয়েছে, তাই এত ধূপ বিক্রি হয়। কেন মশা বানাইলাম জানো? গাদ্দারদের জন্য মশা বানাইলাম, বেঈমানদের জন্য মশা বানিয়েছিলাম। নমরুদ বলে একটা বেঈমান বড় একটা তীর নিল, আল্লাহ মানবে না, আল্লাহকে খুন করবে। জমিন থেকে তীর ছুঁড়েছে, দেখ আল্লাহকে মার্ডার করে দেব, তীরটা আকাশের দিকে ছুঁড়ে দিল। রক্ত পাখির গায়ে লাগলো, পাখির রক্ত নিয়ে তীর ফিরে এলো। নমরুদ খুশিতে বড় আত্মহারা, দেখ আল্লাহ রক্ত ফিরে এসেছে, আল্লাহকে মার্ডার করে দিয়েছে। ফেরেশতারা বলছে আল্লাহ যাব নাকি? থাম। আল্লাহ বলে ফেরেশতা থাম, আমার ফেরেশতা লাগবে না, ওই গাদ্দার গুলোকে জব্দ করতে ফেরেশতা লাগবে না, কোনো পালোয়ান লাগবে না, মশাই যথেষ্ট। তাও আবার সুজা মশা নয়, একটা পঙ্গু মানে একটা পা ভাঙা প্রতিবন্ধী মশা, ঠিক মতো দাঁড়াতে পারে না। ওকে আল্লাহ আমি যাব, যা। নমরুদের কান দিয়ে ঢুকে গেল, মাঝে মধ্যে মাথায় কামড় দেয়, মাথায় বাড়ি মার, হাতে করে বাড়ি মারে, মশা চুপ করে বসে, আবার কামড় দেয়, আবার বাড়ি মারে, আবার মশা চুপ করে বসে। মশা হলো আল্লাহর সৈনিক, মশা বলে ছাড়বো না। নমরুদ বলে খরমের বাড়ি মার, জুতার বাড়ি মারে, যত বেশি বেশি মারতে পারবে, জোরে জোরে যত মারবে তত বেশি বেতন দেব। হাত ক্লান্ত হয়ে যায়, একজনের দ্বারাই হয় না, দুইজন দাঁড়িয়ে গেল, জুতার বাড়ি মারো, নমরুদের মাথা পেটে গেল, নাক দিয়ে মশা বেরিয়ে গেল। আল্লাহ বলে গাদ্দারকে জব্দ করার জন্য আমার মশা যথেষ্ট। আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, ওই গাদ্দার শয়তানের জন্য জাহান্নাম। তো ওই যে তোমার গ্রামে তোমার মহল্লায় শয়তানগুলো বলে নামাজ পড়ার আমাদের দরকার নেই, আমাদের অত স্বভাবের দরকার নেই, তোদের স্বভাবের দরকার। আবার কিছু কিছু লোক বলে আমরা ভেতরে ভেতরে নামাজ পড়ছি। আল্লাহ বলে তোর জন্য জাহান্নামটা বানাইছি, না হলে বানাইতাম না। হে মুসলমান, বলেন তো এই যে শুকর, খিনজির, সুর আল্লাহ পাক ভালোর জন্য বানাইছেন না মন্দের জন্য? শুয়োরের চামড়া হলো হারাম, মাংস হলো হারাম, লোমটা হলো হারাম। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ কেন শুকর বানাইলেন? নূহ নবীর জামানায় আল্লাহ শুকরকে পাঠিয়েছিলেন, নূহ নবীর জামানায় গজব নেমে গেল, বন্যা এসে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল চুরাই চুরাই নৌকায় উঠিয়ে নাও। নূহ নবী নৌকা বানিয়েছিল, চূড়া নিল, কাক ভাল্লুক সব চুরাই নিল, সবার পিছনে তাকে শুকরটা নৌকার মধ্যে উঠলো। আল্লাহকে বলে আল্লাহ এই নিকৃষ্ট প্রাণী নৌকার মধ্যে উঠে গেল। আল্লাহ বলে অনর্থক বানাই নাই, হে নবী পয়গম্বর, বাঘ ভাল্লুক পশু প্রাণী নৌকায় পায়খানা করবে, পরিষ্কার করবে কে? শুকরকে বানাইলাম নৌকা সাফ করার জন্য। আমার আল্লাহ কোনটাই অনর্থক সৃষ্টি করেছে?
না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাক বড় সুন্দর করে বানাইলেন আমাকে আপনাকে। বলেন তো মুসলমান ছেলেরা মেয়েরা, সবচেয়ে সুন্দর করে বানাইছেন আমাকে আপনাকে। আমরা বললাম সুন্দর, আর এই সুন্দরের চাইতেও সুন্দর যিনি, তিনি আমার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ।